আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা জানতে পারবেন, যেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষা হয়েছিল সেই মৌখিক পরীক্ষার ফলাফল সম্পর্কে। অর্থাৎ এই 18তম শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষার ফলাফল কিন্তু ঈদের আগেই প্রকাশ হতে পারে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল সম্পর্কে জানুন। যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য আমাদের কাজ চলমান রয়েছে। ফল প্রকাশের ক্ষেত্রে আমাদের 1%ও যেন এরর না থাকে, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। অর্থাৎ কোনো রকম যেন ত্রুটি না থাকে, এর জন্য সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে এই 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলের জন্য। যারা 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল আসন্ন ঈদুল আজহার আগেই প্রকাশ হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চান শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্মকর্তারা। ফল প্রকাশের কাজ চলমান রয়েছে। ঈদের আগে ফল প্রকাশ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। আমরাও চাই যেন এই চূড়ান্ত ফলাফল অর্থাৎ অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষা হয়েছিল সেই মৌখিক পরীক্ষা যেন খুব দ্রুততম সময়ের মধ্যে সেটার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সম্প্রতি এনটিআরসি ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে। কবে নাগাদ অষ্টাদশের ফল প্রকাশ করা হতে পারে তা জানতে চাইলে এনটিআরসি এর সচিব এম রিজওয়ানুল হক দৈনিক আমাদের বার্তাকে বলেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য আমাদের কাজ চলমান রয়েছে। ফল প্রকাশের ক্ষেত্রে আমাদের 1%ও যেন এরর না থাকে, আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। যেহেতু ফল প্রকাশের সঙ্গে অনেকগুলো বিষয় রয়েছে, তাই এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে। অর্থাৎ আমরা আশা করি যে ঈদের আগেই প্রকাশ হতে পারে। যেহেতু এই কথা বলছেন, তো জানা যায় যে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রার্থীদের প্রতিদিনের এন্ট্রি প্রতিদিনই সম্পন্ন করা হচ্ছে। সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের আগেই প্রকাশিত হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল। এর আগে গত 27 অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষা চলতি মাসের 31 মে শেষ হতে যাচ্ছে। 2024 খ্রিস্টাব্দে 14 অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে 83,865 জন উত্তীর্ণ হয়েছেন। গড়ে পাশের হার ছিল 24%। উল্লেখ্য হচ্ছে যে 2রা নভেম্বর 2023 খ্রিস্টাব্দে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এতে প্রায় 19 লাখ চাকুরি প্রার্থী আবেদন করেন। 15ই মার্চ 2024 খ্রিস্টাব্দে প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। গত বছরের 15 মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হয় 4,79,921 জন প্রার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল 2 পর্যায়ে ছিল 29,516 জন এবং স্কুল পর্যায়ে যেখানে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন সহ সর্বমোট 4,79,981 জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার ছিল 35.80%। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসি 2005 খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত, কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেওয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। 2015 খ্রিস্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসি। তারপর থেকে আজ অবধি এনটিআরসি যেখানে আমরা দেখেছি এ পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং 5টি গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তাদের চাকরি হয়েছে, অনেকের চাকরি হয়নি। এর মধ্যে আমরা দেখেছি এক একটি পরীক্ষা, যে নিবন্ধন পরীক্ষা কিন্তু এক একটি পরিপত্রে হয়েছে, যেটি নিয়ে আপনারাও ইতিমধ্যে যারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন কিংবা এনটিআরসি এর সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন বা নিবন্ধন পরীক্ষা দিয়ে এই মহান শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন, তারাও কিন্তু এই এনটিআরসি এর সম্পর্কে এবং এই যে নিবন্ধন পরীক্ষা সম্পর্কে অনেক কিছু জানেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে
অনেক শিক্ষক নিবন্ধন সনদধারীরই কিন্তু বিভিন্ন মারপ্যাচের অর্থাৎ যে পরিপত্রের কারণেই কিন্তু তারা শিক্ষকতা পেশায় আসতে পারেনি এখন পর্যন্ত, তাদের এনটিআরসি এর সনদ থাকা সত্ত্বেও। আর বিশেষ করে আমরা দেখিয়েছি যে এই কিছুদিন আগেও যেটা আমরা জানতে পারি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে বয়সের বাধা উঠে যাচ্ছে সেটা আমরা দেখেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। যাওয়ার আগে আপনাকে বলি, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর সকল তথ্য সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন।